রান্না করতে আসলাম, কিন্তু রান্না করতে এসে দেখি যে গুঁড়ামরিচটা শেষ হয়ে গেছে। তো আজকে যা রান্না করব গুঁড়ামরিচ ছাড়াই রান্না করব, কি আর করা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালে নাস্তা শেষ করে ছেলেরা দুইজন দুই দিকে চলে গেছে, আর আমি দুপুরবেলার জন্য রান্না করতে আসছি। রান্না করতে এসে দেখি যে গুঁড়ামরিচটা শেষ হয়ে গেছে, আর ওই মুহূর্তে আসলে নিচে গিয়ে কেউ আনার মতো নাই। তো ভাবলাম যে আজকে মরিচ ছাড়াই রান্না করি, খিচুড়ি রান্না করব ভাবছি। তো খিচুড়ির জন্য ডাল চাল আমি অনেকক্ষণ ভিজায় রেখে তারপরে ধুয়ে নিছি, দিয়ে পানি সরাই রেখে দিছি। এদিকে আমি পেঁয়াজ কুচি দিয়ে গোটা মশলা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিছি। তারপর আজকে কাঁচামরিচ গুলো আগে দিয়ে দিছি, তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিছি। ভাজা হয়ে গেলে আমি আগে চাউল গুলো আজকে ভেজে নিব তেলের মধ্যে, চাউল ডাউল এগুলাকে ভেজে নিব জর্জরে করে, যাতে খিচুড়িটা একটু জর্জরে হয়। ভাজা অবস্থায় আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে ভেজে নিব চাউলগুলাকে। চাউলগুলা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে মশলা দিয়ে দিব। যেহেতু আমি এখানে আগে মশলা দিই নাই, মশলার মধ্যে গুঁড়া মরিচ যেহেতু নাই, সেজন্য আমি আগে কাঁচামরিচ দিয়ে দিছি, কারণ কাঁচামরিচ থেকে জাল বের হবে। আর এখানে মাংসের মশলা দিয়ে দিছি, আর কিছু জিরার গুঁড়া দিয়ে দিছি, আর এমনিতে আর কোনো মশলা আমি দিই নাই। দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে মশলার সাথে চাউলগুলাকে ভেজে নেব একেবারে জর্জরে করে। তারপর আমি এখানে পানি দিয়ে দিব। চাউল নিয়েছি 1 পট, আর 2 রকমের ডাল নিয়েছি আধা পট, সেজন্য এখানে 3 পট পানি দিয়ে দিছি, গরম পানি। গরম পানিগুলা দিলে আমার মোটামুটি খিচুড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি আর কিছুই দিব না, শুধু চেক করে নিব লবণটা ঠিক হয়েছে কিনা। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি, আর মাঝে মাঝে ঢাকনাটা উঠায় একটু নেড়ে চেড়ে দিচ্ছি, না হয় নিচে লেগে যাবে। পানি শুকায় গেছে, খিচুড়িটা একেবারে হয়ে গেছে কমপ্লিট। কিছুক্ষণ দমে রেখে দিলে বাকিটা হয়ে যাবে। তো আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে আরো আগে। তো আমি এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা করে উপর দিয়ে দিছি একটু সুন্দরের জন্য, সুন্দর একটা গ্রানও হবে, মজাও হবে। আর আমি ডিম ভেজে নিছি এখানে 2টা খিচুড়ির সাথে খাওয়ার জন্য, আর সালাদ করে নিছি এখানে টমেটো, শসা, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু সরিষার তেল দিয়ে কুচি কুচি করে সালাদটা করে নিছি। আর সবচেয়ে ফেভারিট একটা চাটনি বলতে পারেন, যেটা আমার আর আমার বড় ছেলের অনেক পছন্দ। খিচুড়ির সাথে এটা হলে আসলে আমাদের কাছে অনেক ভালো লাগে খেতে। খিচুড়িটা শুকনা মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, সরিষার তেল দিয়ে, একটু লবণ দিয়ে বাস মেখে নিছি, হয়ে গেছে। তো এখানে আমি আমার জন্য প্লেটটা সাজায় নিলাম। বড় ছেলে নাই, ছোটটা আছে, কিন্তু ও খিচুড়িটা আসলে খেতে পছন্দ করে না। যদি মাংস থাকে তাহলে খেতে চায়, কিন্তু মাংস না থাকলে ওটা আর খেতে চায় না। মাংস ছাড়াই আমাদের দুজনের কাছে এই খিচুড়িটা অনেক ভালো লাগে, এজন্য মাঝে মাঝে করি মাংস ছাড়াই। এটার সাথে ডিম আর সালাদ, এই চাটনিটা এভাবে খেতে অনেক মজা লাগে। তো আমি খেয়ে নিচ্ছি, ছোটটা খায় নাই, অন্যান্য ওর জন্য তরকারি পাঠাইছে, ও ওটা দিয়ে ভাত খেয়ে নিছে। পরে ভাবছি এতগুলো হয়তো খেতে পারবো না, কিন্তু মজা হয়েছে আসলে, খেয়ে নিয়েছিলাম। খেতে বসার আগে একটা পার্সেল আসছিল, আমি অর্ডার করছি অনলাইনে। খাওয়ার আগে খুলি নাই, ভাবছি খাওয়ার পরেই খুলবো। তো খাওয়ার পরেও খোলা হয় নাই, তো বিকেল বেলা পরে রেস্ট নিয়ে খুললাম। আসলে সংসারে প্রতিদিনই কিছু না কিছু লাগে, প্রয়োজনীয়, না কিনলেও নাই, কিনলে সুবিধা অনেকটা, তো কিনতে হয় আসলে মাঝে মাঝে। এটা চুলায় উপর দিয়ে দেওয়ার জন্য কিনছিলাম, ভাবছি ছোট পাতিল বসাইতে পারবো, সেই জন্যই কিনলাম। আসলে ছোট পাতিল বসানোর মতো সুবিধা নাই, কিন্তু জিনিসটা ভালোই লাগলো, কারণ হচ্ছে এখানে পাতিল নন স্টিকের পাতিল অথবা অন্য কোনো পাতিল অনেকগুলো আছে, পিছলা খায় বা সরে যেতে চায়, তো ওই জন্য রিক্স একটা, তো ওটার জন্য এটা একটু বেস্ট আছে। ভালোই লাগলো পরে, যে কোনো জিনিস বসাইলে, যে কোনো পাতিল বসাইলে দেখা যায় যে সেট হয় সুন্দর করে, পড়ে যাওয়ার রিস্কটা থাকে না। তো জিনিসটা ভেবে একটা আনছি, কিন্তু আসলে কাজে লাগছে মোটামুটি। ওটার সাথে আবার 2টা মাজনি ফ্রি দিছে। আগে ননস্টিকের পাতিল গুলা বসাতে গেলে একটু রিস্ক মনে হতো, কারণ হাতল গুলা এক সাইডে কাত হয়ে যেত। তো এখন মোটামুটি ভালোই আছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।